আমি বলতে চাচ্ছি যে আজকে 14ই আগস্ট আমাদের বাংলাদেশের অন্যতম বিশ্ববরেণ্য আলেমে দ্বীন সাঈদী সাহেব ওনার আজকে মৃত্যুবার্ষিকী, প্রথম মৃত্যুবার্ষিকী। আপনারা জানেন বর্তমান আমাদের যে আন্দোলনের মাধ্যমে অর্জিত স্বাধীনতা, এটা আসলে স্বাধীনতা হয়েছে আসলে আমাদের অনেক ত্যাগের বিনিময়ে। সেটা কী ধরনের ত্যাগ? আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক আমাদের প্রায় হাজারের ওপরে শহীদের বিনিময়ে আজকের এই অর্জিত স্বাধীনতা। কাদের বিরুদ্ধে? স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে। এই স্বৈরাচারী শাসক খুব পরিকল্পিতভাবে আমাদের মতো বিশ্ববরেণ্য যে আলেমে দ্বীন সাঈদী হুজুরকে হত্যা করেছে। তার আজকে আমাদের প্রথম মৃত্যুবার্ষিকী। আমরা চাইবো সারা বাংলাদেশ তথা নয় পুরো বিশ্বের যিনি একজন আলোকিত একজন বিশ্ববরেণ্য আলেম, আমরা তাতে সবাই মিলে তার একমাত্র মাগফিরাত কামনা করছি এবং পাশাপাশি যেন আল্লাহ তাআলা যেন তাকে পূর্ণাঙ্গ শহীদ হিসেবে কবুল করে এবং তার রেখে যাওয়ার দায়িত্ব যেন আমরা পালন করতে পারি। এই কথা বলে আমি আমার কথা এখানে শেষ করি। জি, তিনি আসলে আমাদের জন্য একটু অনুপ্রেরণা। তিনি অনেক আগে আমাদের জন্য বলে গেছে যে তাদের যে বক্তৃতাদের কথাগুলো, সে কথাগুলো হুবহু আমাদের সাথে মিলে যাচ্ছে। আসলে তাকে আমরা হারানোর পর বুঝতে পেরেছি যে আসলে সে আমাদের জন্য কতটা একটা প্রেরণা ছিল, তার কতটা আমাদের দরকার ছিল আমাদের দেশের জন্য। তখন আমরা বুঝতে পারিনি। এখন তিনি মৃত্যুর পরে, তার শহীদ হয়ে যাওয়ার পরে আমরা তার অভাবটা বুঝতে পেরেছি। আমরা চাইবো যেন আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করে এবং তার মতো যেন আমরা নতুন করে আমরা যেন রাহাবারে তৈরি করতে পারি। এই ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি।